সুরভি ওরূপে তাহারিমা জোরে এদের কিন্তু আমরাই আসলে আমরাই বানাই মূলত। বা আমার ভিডিও প্রথম ওর একটা ভিডিও 5 মিলিয়ন যাওয়ার পরে কিন্তু রাতারাতি মোটামুটি ভাইরাল হয়ে যায়। এই ছেলের বাবা ওদের বাড়িতে মূলত বিয়ে দিয়ে দেওয়া হয়। আমি তো রাজি হইনি আপোষ করতে, সেখানে চান্দাবাজের বাচ্চা আমার বলে আমি নাকি আপোষ করতে রাজি হয়েছি। এই যে পুলিশ নিজে লিখছিল যে পুলিশকে দেখা যাচ্ছে এখানে, ওনার নাম এসআই ফারুক, সেখানকার মহিলা মেম্বার তাদেরকে বাঁচাতে আমাকে এবং আমার ভাইয়ের আমার বাবার কাছে ক্ষমা চাইতে আসে এবং বলে ওই ভুল করে ফেলছে ক্ষমা করে দেয়। এই যে সেখানকার মহিলা মেম্বার, কালিয়াকৈরের মহিলা মেম্বার, এটা এই প্রত্যেকটা ভিডিও আছে আমার কাছে, শুধু ছবি নয়। আপনারা ছেলে ভিডিও দিতে পারো, ভিডিও আছে। ভাববেন যে ছবি তো বানানো যায়, কিন্তু ভিডিও তো বানানো যায় না, ভিডিও আমার কাছে আছে। এই যে 4 নম্বর আসামি, 3 নম্বর আসামি এখানে আছে, 2 নম্বর আসামি এখানে আছে। তার বিয়ের ব্যাপারে অনেকের সন্দেহ থাকে, এই যে তার বিয়ের ছবি, এখানে একজন যে সাংবাদিক ভাই আছেন তিনি বিয়ের ব্যাপারে বলবেন। এইটা তার 3 নম্বর বিয়ে যেমনটা শুনেছি, এবং এই ছেলেকে চাপ প্রয়োগ করে ডিভোর্স দিয়েছে, 4,30,000 টাকার বিনিময়ে ডিভোর্স দিয়েছে। এই কল রেকর্ডের সব প্রমাণ আছে, এবং সেই টাকা দিয়ে সে মোবাইল ফোন কিনেছে স্যামসাং S25 আলট্রা, যে মোবাইল নেট খুব শো অফ করেছে। এবং তার অনেক ইচ্ছা, এবং আমাকে অফিস থেকে যে দেওয়া যে ডিভাইসটা ছিল সেই ডিভাইসটা রেখে দেওয়ার খুব চেষ্টা করেছে, কিন্তু তার সাথে বাকি চান্দাবাজরা বলেছে উনি সাংবাদিক, ওনার ডিভাইস রেখে দিলে আমরা ধরা পড়ে যাব, একথা বলেছিল। এই যে এই কথিত জুলাই যোদ্ধার বিয়ের ছবি, এবং এখানে একজন আছে, উনি একজন সাংবাদিক, উনি এটা সাক্ষ্য দিবে, উনি সেই বিয়ের ব্যাপারে অবগত আছেন। এই যে সাদা কেশাব করা ভাই, এটা আপনাদের আসলে আমি যে সুরভি তাহারিমা বিষয়ে যতটুকু জানি, যখন বন্যা হয় মূলত প্রথমবার আমরা সুরভি ওরূপে তাহারিমা জোরে এদের কিন্তু আমরাই আসলে আমরাই বানাই মূলত। বা আমার ভিডিও প্রথম ওর একটা ভিডিও 5 মিলিয়ন যাওয়ার পরে কিন্তু রাতারাতি মোটামুটি ভাইরাল হয়ে যায়। তো এই মেয়েটার মোটামুটি ওর কথা বা ওর ডাকে আমরা যাই, যে একটা ভিডিও ভালো কথা বলে বা যুক্তিমূলক কথা বলে, আমরা সবাই কিন্তু ওনার কথা শোনার জন্য বা ওর ভিডিও কিন্তু আমরা নেওয়ার জন্য যাই। আর তাছাড়া আমি তার কিছুদিন পরে কিন্তু বন্যা শুরু হয়ে যায়, আমরা সবাই জানি। এই ক্ষেত্রে যখন বন্যা হয় তখন এই নিয়েটা আমরাও যাওয়ার জন্য আগ্রহী, বন্যার ধরে আমরা জেলাদের পরিস্থিতি সম্পর্কে জানাবো, এটাই কিন্তু আমাদের একটা লক্ষ্য ছিল। ওই ক্ষেত্রে এই তাহারিমা আমাকে আর আরেকটা ছেলে ছিল কারবালায়, আরমান, আমরা ফেরিতে যাওয়ার পরবর্তীতে দেখি এত করুণ অবস্থা তাদের, আসলে দেখে সবাই আমরা আসলে সামনে করেছি যে ওদের পরিস্থিতি, যারা বন্যায় ভাসতেছে, বাচ্চা করে। এই মেয়েটা তার কিছু পরে দেখি যে আমাদের কিছু টাকা কানেক্ট করি আমরা, যে না আমরা বন্যার্থদের মাঝে সাহায্য সহযোগিতা করব। তখন এই তাহারিমার কে আমরা বলি যে তাহারিমা তুমি কি যাবা কিনা। তখন আমাদের চিন্তা ছিল যে আমরা কুমিল্লা বা কোথাও গিয়ে দিয়ে আসবো। আমরা 2 ট্রাক খিচুড়ি, প্রায় 12টা খিচুড়ির মতো রান্না করে ঢাকা থেকে নিয়ে যাওয়ার পরবর্তীতে এই তাহারিমা এই ছেলেটি সাথে করে নিয়ে ওরা আমাদের পরামর্শ দেয় যে এই শ্যামবাগ, যেটা নোয়াখালী একদম শেষ সীমান্তে, যেখানে ট্রলার যাওয়ার কথা না, ওখানে আমরা ট্রাক, তার পরবর্তীতে আমাদের সাথে 2টা প্রাইভেট জিপ ছিলেন, নিয়ে তারপরে ওদেরকে নিয়ে আমরা যাওয়ার পরবর্তীতে এই ছেলেটাকে আমরা মোটামুটি ওরে চিনি না, ছেলেটাকে চিনতাম না। তো যখন এই তাহারিমা আমাদের ট্রাকে উঠে যায়, আমি নিজে গাড়ি চালিয়ে গাড়ি নিয়ে যাই, যেখানে ট্রলার যাওয়ার কথা না সেখানে আমরা গাড়ি নিয়ে যাই ভাই। আসলে বুঝেন তো ওই সময় পানি রাস্তার উপরে তা পানি যায় আসে। তো তখন এই মেয়েটি, যতটুকু আমি জানি যে ওখানে আমরা ত্রাণ দেই, ভিডিওগুলো আছে আমার কাছে রয়েছে, ওখানে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যায়, আমরা ত্রাণ বিতরণ করার শেষে আমরা বলি ঠিক আছে তাহারিমা, তাহলে আমরা চলে যাই। উনি বলে যে না আমি ঢাকায় যাব না। তাহলে আপনি কি করবেন, আপনি তো আমাদের সঙ্গেই আসছেন। সে বলছে যে আমি ঢাকায় যাব না। সে তার পরবর্তীতে এখন আমরা চিন্তা করলাম যে এই মেয়েকে যদি আমরা নিয়ে গেলাম, আমাদের সাথে গেল, যদি এর কিছু হয় এটা দায়ভার হয়তো আমাদের কাঁধে আসতে পারে। তার পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে না আপনাদের যেতে হবে। ও বলে যে না আমি যাব না। এই ছেলের বাড়ি কিন্তু আমাদের নিয়ে যায়,
নিয়ে যাওয়ার পরে এই ছেলের বাবা যিনি আরো দু একজন মুরব্বীর সামনে বলে যে আমরা যাব না, পরে এই ছেলের বাবা লাস্টে ছেলের বাবা বলছে চলে যাও, মেয়ে বলে যে না যাব না। পরবর্তীতে এই মেয়ে হলো সে ওখানে থাকবে যে কোনো ভাবে। তো তারপরে আমরা নিয়ে আসতে চাই, সে আসবে না। ওখানে কিন্তু আমাদের সঙ্গে এক পর্যায়ে একটা সিঙ্কের আমাদের মুরব্বী যারা রয়েছেন, আমাদের সাথে শুধু মুরব্বী না, আমাদের একজন মসজিদের ইমাম পর্যন্ত আমাদের সাথে গেছেন যে ত্রাণ দেওয়ার লক্ষ্যে। এই ক্ষেত্রে কিন্তু আমরা যখন এই মেয়েটিকে রেখে আসতে চাই না, তার পরবর্তীতে এই ছেলেটির বাবা বা আরো ওখানকার মুরব্বী তারা রিকোয়েস্ট করে ঠিক আছে যেহেতু থানার চাই, তখন ওই এদের বাড়িতে থাকবে। এই ক্ষেত্রেই কিন্তু মূলত ও থেকে যায়, ওখানে থেকে যাওয়ার পরে না আমি বিয়েটার বিষয় একটু ক্লিয়ার করি। পরবর্তীতে যখন তাদের সম্পর্ক গভীর হয় বা এলাকাবাসী জানতে পারে, তখন এই ছেলের বাবা ওদের বাড়িতে মূলত বিয়ে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এরপরই আমি যতটুকু জানতে ছিলেন না দুঃখিত, বিয়ের সময় ছিলাম না, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি যে বিয়ে ওখানেই হয়, ওর বাবার বাড়িতে, ওই বাড়িতে হয় এই ছেলের সাথে। হ্যাঁ, আর এটা বাস্তব। আর ওখানে যে ছিল আমাদের সাথে গেছে ওই ছেলের সহ ভিডিও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এক প্রকার জোর পূর্বক ও থাকতে চেয়েছে? অবশ্যই ভালোবাসা। সাহেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, স্পেসিফিকলি বলবেন আপনি আপনার বক্তব্য